বন্ধুরা একবার পাকা আমের জাম বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে, চটপট হয়ে যায়। এই দেখুন, বানাতে সহজ। চলুন পাকা আমের জাম বানানো স্টার্ট করি। আম শেষ হয়ে যাচ্ছে তো বানাতে এই পাকা আম লাগবে। আমটা 400 গ্রামের ওজন আছে। জাম বানাতে একটু বাজার থেকে আম কিনলে একটু মিষ্টি দেখে আম কিনবেন। আমটা কেটে নিব। এই দেখুন আমটা আমি কেটে নিয়েছি একটা মিক্সার জার। এই চামচের সাহায্যে এভাবে আমগুলো নিয়ে নিব। আমগুলো বের করে নিয়েছি, মিক্সারে পেস্ট করে নিব। এই দেখুন মিক্সারে পেস্ট করে নিয়েছি। কড়াইতে বানাবো, তার উপরে একটা ছাঁকনি দিয়েছি। এই দেখুন চালিয়ে নিয়েছি, এইটুকু বেরোলো। চলে যাব গ্যাসের কাছে। আমি এই কড়াটা নিয়েছি, এটা ছোট হয়ে গেল, এতে হবে না, সব ছিটকে পালিয়ে যাবে, তার জন্য এটাই ট্রান্সফার করে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই দেখুন এতক্ষণ থেকে ছিটকানো আরম্ভ হয়ে গেছে। এতে দিয়ে দিব পরিমাণ মতন চিনি। আম যেভাবে কিনবেন সেই পরিমাণে চিনি ব্যবহার করবেন। 5 মিনিট ফুটিয়ে নিই। এই দেখুন 5 মিনিট জাল দিয়ে নিয়েছি, এই পর্যায়ে এসছে। আমের জ্যামটা বানাতে একটা বড় কড়াই নেবেন, নাহলে কড়াইতে একটুও থাকবে না, সব ছিটকে পালিয়ে যাবে। আমার গোটা গ্যাস হয়ে গেছিল, আমি মুছে পরিষ্কার করলাম। এক চিমটে লবণ দিয়ে দিলাম, আপনারা যদি পছন্দ না করেন দেওয়ার দরকার নেই। লবণ দিলে একটু স্বাদ দুগুণ বেড়ে যায়, ভালো লাগে। এক চিমটে। যত হয়ে আসবে তত গ্যাসটা একদম মিডিয়াম টু লো করবেন। আমি গ্যাসটা মিডিয়াম টু লো করে দিলাম। এর সাথে দিয়ে দিব 1 চামচ ভিনিগার। আমি 2 চামচ দিয়ে দিলাম। মিডিয়াম টু লো আছে, আরো 5 মিনিট ফুটিয়ে নিব। এই দেখুন পুরো কমপ্লিট। আমার এটা বানাতে 10-12 মিনিট লাগলো। দেখেছেন, যখন আমি দিয়েছিলাম গোটা ছিটকে ছিল, যখন হয়ে আসবে তখন ছিটকানিটাও কমে যাবে আর বুঝে নিবে হয়ে গেছে। এই দেখুন ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। একটু প্লেটটা আমি দিয়ে দেখছি। একটুও ছিটকাচ্ছে না, দেখেছেন, কারণ হয়ে এসছে তো, একটুও ছিটকাচ্ছে না। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিলাম। এই দেখুন ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এই দেখুন সার্ভ করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর হয়েছে দেখুন, ব্রেডের সাথে এভাবে।
এইভাবে খেতে পারেন। চটপট হয়ে গেল না? বাড়িতে বানিয়ে ট্রাই করো কিন্তু। এইখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।